নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আমার নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আরও একটা রান্নার রেসিপি নিয়ে এসে পড়লাম আপনাদের সামনে। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। বাঙালির একটি অতি পরিচিত রান্না এটি, আমরা অনেকেই করে থাকি। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি বড় সাইজের চিংড়ি মাছ আনিয়েছি বাজার থেকে। এটা গলদা চিংড়ি না বাগদা চিংড়ি সেটা আমাকে জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না, আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা কি চিংড়ি। আমি ঠিক জানি না। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম বড় সাইজের একটা চিংড়ি আনতে, চিংড়ি মাছের মালাইকারির জন্য একটু বড় চিংড়ি হলেই ভালো হয়। তো এত বড় বড় চিংড়ি নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো এবার আমি একটা ছোট্ট কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। চিংড়ি মাছ খোলাটা ছাড়াবো না, এরকম করে কাঁচির সাহায্যে এক্সট্রা পাগুলো কেটে ফেলছি। আর লম্বা লম্বা যে ঠ্যাংগুলো আছে সেগুলো আমি এই নখের জায়গাটা কেটে ফেলছি, বাকিগুলো রেখে দেবো। চিবিয়ে খেতে খারাপ লাগবে না। আপনারা ইচ্ছে করলে এগুলো বাদ দিয়ে দিতে পারেন পুরোটা। আর এই যে মাথার কাছের অংশটা, মাথার ওপরে যে এই যে খোলাটা, সেখান দিয়ে আমি কাঁচির সাহায্যে চিড়ে নিচ্ছি যাতে আমি ময়লাটা বার করতে পারি। সম্পূর্ণ খোলা কিন্তু আমি ছাড়াবো না। তো দেখুন, এই যে ঘাড়ের ওপর দিয়ে একটা সুতোর মতো কালো একটা ময়লা বেরোয়, সেটা টেনে আমি বার করে ফেলবো। আর মাথার কাছের যে করাতের মতো অংশটাও আমি কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে কাঁচির মাথা দিয়ে দেখুন একটা সুতোর মতো অংশ খুঁচিয়ে আমি বার করে নিলাম। এটা আস্তে করে টানলেই বেরিয়ে যাবে। এটার মধ্যে ময়লা থাকে, এটা কিন্তু ফেলা খুবই দরকার। তো বড় চিংড়িতে এটা বার করা খুবই সহজ। তো আমি আমার মতো করে চিংড়ি মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এই যে ওপর থেকে খোলাটা আমি একটু চিড়ে নিচ্ছি, দেখুন একটা কাঁচির সাহায্যে। এই খোলাটা একটু চিড়ে দিলে খাওয়ার সময় খোলাটা ছাড়িয়ে খেতেও সুবিধা হবে, আর নুন ঝাল মশলাটা চিংড়ি মাছের ভিতরে ঢুকবে, সেই জন্য আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে এটাকে রেডি করব রান্নার জন্য। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখুন আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখবো। এবার নুন হলুদটা এইভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে ভিতরে নুন হলুদটা প্রবেশ করে। যেহেতু ওপরে খোলাটা চিড়ে দিয়েছি আমি, সেই জন্য হাতের সাহায্যে বেশ ঘষে ঘষে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে নুন হলুদটা ভালো করে প্রবেশ করতে পারবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট তো রাখতেই হবে। তো আমি আধ ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চলুন রান্নাটা এবার দেখা যাক। এরপর কি করি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যতটা পারবো সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি মালাইকারির যে মশলাটা সেটা রেডি করব। আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা কুচি, আর নিয়েছি কাজু বাদাম 4 থেকে 5টা, আর নিয়েছি 2 কোয়া রসুন। বেশি নয় কিন্তু 2 কোয়া রসুন। রসুনটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে আমি দিলাম। আর 1 চামচ দিলাম সাদা সর্ষে, ইচ্ছে করলে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এরপর আমি অল্প জল দিয়ে এটা একটা মিশ্রণ বানিয়ে নেব। স্মুথ পেস্ট একটা বানাতে হবে আমাদের। তো দেখুন এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এই পেস্টটা দিয়েই রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। সমস্ত মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রাখলাম। সিলভার কড়াইতেই রান্নাটা করব। তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে আমি ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত লাগে, তাই জন্য একটু কালারটা চেঞ্জ হলেই এটাকে তুলে নেব আমি। 1 পিঠ ভাজা হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার আমি একটু উল্টে দেবো, উল্টে দিয়ে সেমভাবে ওই পিঠটাও ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন ঠিক এই রকমভাবে আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবেন না, আবারও বললাম। তো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আরও একটু সর্ষের তেল দেব। খুব অল্প তেলে কিন্তু মাছগুলো ভেজেছি। আর এবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু ফোড়ন ব্যবহার করব। ফোড়নের জন্য নেব গোটা গরম মশলা। আর এই রান্নায় এলাচের পরিমাণটা একটু বেশি লাগে। আমি 3 থেকে 4টে এলাচ ছোট্ট একটা হামলে থেতো করে নিয়েছি। আর একটা ছোট দারচিনি, 2টো লবঙ্গ দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছাড়লে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি ভালো করে ভেজে নেব। এখন কিন্তু হাই ফ্লেমেই রান্নাটা হচ্ছে, এরপর কিন্তু আঁচটা কমিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নেব।
খুব কড়া ভাজার দরকার নেই, এই কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে সোনালি রং হয়ে গেলেই পেঁয়াজটা ভাজা আমাদের হয়ে গেছে। এখন আঁচটাকে কমিয়ে দিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়ে তারপর মশলাটা মিশিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে মেশাতে হবে, কন্টিনিউয়াস কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলা দিয়ে লেগে যাবে। তার কারণ এর মধ্যে কাজু বাদাম আছে, সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো। আর আমি কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তো আর একটু কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারেন, তবে এই রান্নাটা খুব একটা ঝাল ভালো লাগে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্য। তো ভালো করে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে কিন্তু মেশাতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। আর আঁচটা ওই জন্য এখন লো টু মিডিয়ামে আছে, হাই ফ্লেম করা যাবে না, একবার লো একবার মিডিয়ামে কষাতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু সুন্দরভাবে কষানো হলেই রান্নাটা খেতে সুস্বাদু হবে, তাই জন্য কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। আর আঁচটাকে একবার লোতে একবার মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। তো দেখুন কষাতে কষাতে মিশ্রণটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর সামান্য ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম, যেটাতে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম মশলাগুলো, সেটা ধুয়ে সামান্য জল দিলাম। এরপর বাকি রান্নাটা করতে হবে দুধের সাহায্যে। তো আমি বাজারে যে রেডিমেড কেনা দুধ পাওয়া যায় মালাইকারির জন্য, সেই রেডিমেড কেনা দুধটা আমি ব্যবহার করব। তো দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এরপর আমি ওই দুধটা আগে থেকে উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। নারকলের দুধ, এটা আপনারা বাড়িতে নারকল কুড়িয়ে তার থেকে দুধ বার করেও করতে পারেন, এটা আমি রেডিমেড দুধ দিয়ে করলাম। বা আপনারা বাড়িতে যে লিকুইড দুধ থাকে আমরা যেগুলো চা খাই সেই দুধও ব্যবহার করতে পারেন। সেই দুধও যদি না থাকে আপনারা বাজারের মিল্ক পাউডার এনে গরম জলে গুলে সেটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম স্বাদের তফাৎ হবে না। তবে নারকলের দুধটা হচ্ছে সাবেকিয়ানা রান্না যদি করতে চান নারকলের দুধটাই ব্যবহার করলে ভালো। তো আমি এখানে রেডিমেড নারকলের দুধ ব্যবহার করলাম। দুধটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি এটা রান্না হতে দেব, আঁচটাকে কমিয়ে, যাতে চিংড়ি মাছের মধ্যে নুন ঝাল মশলা সমস্তটা ঢোকে। আর চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেখানে খানিকটা তেল জমেছিল, সেই তেলটাও আমি দিয়ে দিলাম। তো দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখন রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ পর আমি এটাকে নামাবো। প্রায় 5 থেকে 7 মিনিট আমি রান্না করব একটা ঢাকা চাপা দিয়ে। আশা করছি খুব সহজভাবে আমি দেখাতে পেরেছি আজকের রান্নাটা। আর খুব সহজ একটা রান্নার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আপনারা ইচ্ছে করলে এর থেকে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েও চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারে, তাতে কিন্তু স্বাদ একই থাকবে। তো 7-8 মিনিট পর আমি আবার এলাম। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, অফ করে ঢেকে কিছুক্ষণ আবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হবে। এর মধ্যে বাড়তি যে তেল মশলা নুন সেটা ভালোভাবে ঢুকবে। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য, দেখলেন কইটুকু দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন দেখতে এখন এরকম হয়েছে। তো আমি গ্রেভিটা একটু কম করে, বেশি গ্রেভি রাখিনি, আপনারা ইচ্ছা করলে গ্রেভিটা আর একটু বাড়াতে পারেন। দেখুন খুব সামান্য গ্রেভি রেখেছি আমি, তাতেও খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর কালারটা তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে। তো খেতেও অসাধারণ হয়েছিল। আমি যেভাবে বানালাম, আপনারা যদি নতুন এই রান্নাটা বানিয়ে থাকেন ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কথাটা বললাম, আর যারা বানান সবসময় অভ্যস্ত তাদের তো কোনো ব্যাপারই না চিংড়ি মাছের মালাইকারি করা। তো খুব সহজভাবে আশা করি আমি দেখিয়েছি। যদি আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সাপোর্ট আমার খুব দরকার আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রান্না নিয়ে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।